এটা না হলে আমি জানি না। আরে সাখাওয়াত কই যাও? তোমাকে কতদিন থেকে খুঁজতেছি তুমি জানো? চলো চলো আমার সাথে হাঁটতে চলো। আরে কে সাখাওয়াত? কাকে কি বলেন আপনি? তুমি সাখাওয়াত, মির্জা সাখাওয়াত। আরে মহা মুশকিল তো, কাকে কি বলছেন আপনি? বাবা দেখছো সাখাওয়াত কেমন দুষ্টামি করছে আমার সাথে? এই তুমি যে কাল রাতে বাসর ঘর থেকে পালিয়ে আসছো সেটা কি এখন আমি বাবাকে বলবো? বিচার দিব বাবাকে? কে বাসরঘর থেকে পালাইছে? আরে ভাই দেখেন তো কি বলে উনি এসব। আসলে হইছে এই কি, বোকা, শ্বশুরকে কেউ ভাই বলে? আব্বা বলে আব্বা। দেখো সাখাওয়াত, তুমি আমার সাথে যতই দুষ্টামি করো না কেন, কিন্তু তুমি নিজের শ্বশুরকে এভাবে ভাই ডাকবা, এটা কিন্তু খুব খারাপ, এটা অন্যায়। সরি বলো। আচ্ছা ঠিক আছে বোন, আপনার মনে হয় কোথাও ভুল হচ্ছে। আমার নাম মির্জা সাখাওয়াত না। মির্জা সাখাওয়াত নামের আমি কাউকে চিনি না। আমার নাম রাসেল মিয়া। নাম চেঞ্জ করলে কি কপালের দাগটা চেঞ্জ করা যায়? যায় না। জন্মটা কখনোই মোছা যায় না বাবু। আর তোমাকে আমি কোথাও পালাতে দিব না বাবা। আমাদের বাসর ঘরের ব্যবস্থা এখন এখানেই করবা। আর তোমার জামাইকে জিজ্ঞেস করো তার কোন ফুল পছন্দ। হ্যাঁ, তা বাবা তোমার কোন ফুল পছন্দ? হ্যাঁ, হাসনা হেনা, গোলাপ, গাঁদা না রজনীগন্ধা? ধ্যাৎ মিয়া, ফাজলামি শুরু করছেন। আপনারা পাগল হয়েছেন নাকি আমাকে পাগল পাইছেন? যান এখান থেকে। এই তুমি তোমার শ্বশুর আব্বার সাথে বেয়াদবি করতেছো, তোমার সাহস তো কম না? ধ্যাৎ, কোত্থেকে শ্বশুর? বাবা নাম আমার ভান্ডারী, বুলেট দিয়া কামসারি, নো নরম চরণ। এখানেই হবে তোর বাসর। বল তোর কোন ফুল পছন্দ, বল। গাঁদা না গোলাপ? গোলাপ গাঁদা গোলাপ। গোলাপ। বিয়ে হোক যত তথা, তা নিয়ে নেই মাথা ব্যথা। জানতে হবে আসল খবর, কবে হবে তাদের বাসর। বেঁধে যাচ্ছে গন্ডগোল, কিছু একটা হচ্ছে ভুল। যতই তাকে করো জোর, মানবে না সে এ বাসর। বেঁধে যাচ্ছে গন্ডগোল, কিছু একটা হচ্ছে ভুল। যতই তাকে করো জোর, মানবে না সে এ বাসর। কোনো কিছু বোঝার আগেই হয়ে গেল বন্দি। আশেপাশে বিপদ দেখে করে নিল সন্ধি। বেঁধে যাচ্ছে গন্ডগোল, কিছু একটা হচ্ছে ভুল। যতই তাকে করো জোর, মানবে না সে এ বাসর। বেঁধে যাচ্ছে গন্ডগোল, কিছু একটা হচ্ছে ভুল। যতই তাকে করো জোর, মানবে না সে এ বাসর। শোনেন আপা, এই খবরদার, অনেক সহ্য করছি। তুমি খুব ভালো করেই জানো মাথায় ঘোমটা দিয়ে মাথা নিচু করে বসে থাকা মেয়ে আমি না। এমনিতেই সকালবেলা নিজের শ্বশুরকে ভাই ডেকে তুমি অনেক বড় অপরাধ করছো, এখন আবার নিজের বউকে তুমি আপা ডাকো। আয় ওঠো, এখানে বসছো কেন? ওঠো। তাহলে কি আমি চলে যাব? আমিও তো সেটাই বলি, এভাবে হয় নাকি? আমি কি তাহলে মুক্ত? থ্যাংক ইউ আপা। আয় আয় আয়, দাঁড়াও। কোথায় যাচ্ছ? আপনি না উঠতে বললেন? আমি তোমাকে উঠতে বলছি, যাইতে বলি নাই। তুমি জানো না বাসর ঘরে এসে আগে খাটের কাছে দাঁড়াতে হয়, তারপরে বউ গিয়ে পায়ে সালাম করবে, তারপরে এসে বসবে। কি টাকা আসো কেন এভাবে? জড়ায় টড়ায় ধরবে না? আসো। এসব বিয়েটি আমি মানি না। হ্যাঁ, মানুষের ধর্মকর্ম বলে তো একটা কথা আছে। কাজী নাই, কাবিন নাই, দোয়া নাই, দরুদ নাই, এটা কেমন বিয়ে? আপনি জানেন না কাবিন ছাড়া বিয়ে করে কত মানুষ কত বিপদে পড়ছে? নাগরিক হিসেবে দেশের আইন মান্য করা আমার দায়িত্ব এবং কর্তব্য।
এই মুহূর্তে আমি বাসর ঘর থেকে বিদ্রোহ করলাম, আমি চলে যাচ্ছি। এই, তুমি আবার মদ খাইতে যাচ্ছ তাই না? এই, আপনার কি মাথায় সমস্যা আছে? কোন কথা থেকে কোন কথায় নিয়ে যান আপনি? আমি জীবনে একটা সিগারেট পর্যন্ত ধরি নাই, আর আপনি আমাকে মদ খোর নেশাখোর বানাই দিচ্ছেন। যে ছেলে দেশের আইনকে সম্মান করে বাসর ঘর থেকে বিদ্রোহ ঘোষণা করে চলে যাচ্ছে, সে তো নেশাখোর হতেই পারে না। তাহলে বাসর ঘর বাদ দিয়ে কোথায় যাচ্ছ তুমি? বিদ্রোহ করতে। কই যাও রাসেল? জি, কই যাও? বাড়ির মুরব্বীর সাথে কথা বলতে, মানে আব্বাজানের সাথে কথা বলতে। কি কলা লাগবে না? যাই। আপনি কি মানুষ? আপনাকে বাইরে থেকে এত নুরানি দেখা যায়, কিন্তু ভিতরে ভিতরে আপনি এত খারাপ। আপনি কিভাবে বাবা হয়ে নীতি, ধর্ম, কর্ম, মনুষ্যত্ব ভুলে বাইরের একটা পরপুরুষকে আপনি আপনার মেয়ের বাসর ঘরে বিয়ে ছাড়া ঢোকালেন? বসো বাবা, বসো, বলছি। আমি মানুষ, আমার সাথে বাবাও। আমার মেয়ের চোখের জল আমি সহ্য করতে পারি না। আজকে প্রায় 3 মাস পরে তোমাকে দেখে ওর মুখে কথা ফুটেছে, হাসি ফুটেছে। মেয়ের মুখের এই সামান্য হাসিটা বাবার কাছে যে কতখানি, সেটা আমি তোমাকে কিভাবে বোঝাবো? যেদিন বাবা হবে সেদিন বুঝতে পারবে। আপনাদের বাবা মেয়ের এই একই স্বভাব, কোন কথা থেকে কোন কথায় চলে যান কিছুই বুঝি না। আজ থেকে প্রায় 3 মাস আগে রিমুর বিয়ে হয় মির্জা সাখাওয়াত নামে এক ছেলের সঙ্গে। বাসর রাতে ছেলেটা বন্ধুদের সাথে খুব হইচই করে। এক পর্যায়ে প্রচুর পরিমাণে মদ খেয়ে বাসর ঘরেই বমি করতে শুরু করে। রক্ত বমি করতে করতে ছেলেটা মারা যায়। ওই লাশ দেখার পর থেকে আমার মেয়ে একেবারে স্তব্ধ হয়ে যায়। আজকে আজকে অনেক কষ্টে বুঝিয়ে শুনিয়ে তাকে আমার সঙ্গে হাঁটতে নিয়ে গিয়েছিলাম। আমার মেয়েটা ভেবেছে তুমি মির্জা সাখাওয়াত। শোনো, ওই ঘটনার পর থেকে আমাদের বাসায় সব সময় বাসর ঘর রেডি থাকে। মেয়েটা আমার বিয়ের সাজে বসে থাকে। বসে থাকতে থাকতে এক সময় ঘুমিয়ে যায়। তুমি জাস্ট চাও কি ওর পাশে বসো, একটু পরেও ঘুমিয়ে যাবে। প্রতিদিন প্রতিদিন রাতে ওর খাবারের সঙ্গে ঘুমের ওষুধ দেওয়া হয়। ঠিক আছে, আমি যাই। আবার এদিকে আসো, আমার মাথাটা খুব ধরছে, মাথাটা একটু টিপে দাও তো। কি? মাথাটা ধরছে, টিপে দাও।
আসো। এই হাত কোথায়? দাও, ভালো করে টিপে দাও। ভালো করে। কি হলো, কই যাও? আমারও ধরছে কি? বাধা। তো আসো এখানে, শো, আমিও তোমার মাথাটা টিপে দিই। না না না, এভাবে হবে না, এভাবে আরো বাড়বে। আমি একটু বাইরে থেকে ঘুরে আসি। চোদ্দ সমস্যা তোমার বাসর ঘরে, তাই না? ওকেও একটু টাইম দিতে পারে না। আব্বাজান, বিয়াদবি না দিলে একটা কথা বলি। বলো। একটা সিগারেট খেতে পারি? খুব মাথা ধরেছে, একটু টান দিত। ইস, দেশের সব শ্বশুর যদি আপনার মতো এরকম বন্ধু সুলভ হতো তাহলে কত মজা হতো। সব জামাইরা শ্বশুর বাড়ি ঘর ঘরে যেত, আর জামার যত দুঃখ কষ্ট আছে সব শ্বশুরের সাথে শেয়ার করতো। আব্বাজান, আপনি একটা সিগারেট ধরেন। একা একা সিগারেট টেনে কোনো মজা নেই, দুই বন্ধু খেলে ভালো লাগবে। নেন। তুমি সিগারেট খাচ্ছ কেন? তো আবার আব্বার সামনে তুমি তো বেয়াদব হইছো কেন? আরে আমি তো আব্বার অনুমতি নিয়ে সিগারেট ধরাচ্ছিলাম। কি আব্বা, অনুমতি নিছি না? এই, তুমি না বললা মদ সিগারেট কিছুই খাও না, কেন খাচ্ছ? আরে সত্যি আমি কিছু খাই না, কিন্তু যখন খুব মাথা ধরে তখন খাই, আর মাথা হাতে গরম হয়ে গেলে খাই। এখন তো মাথা ধরেছে, দুইটা রান দিব। আব্বাজান ধরেন তো। সি 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 সি, শ্বশুর আব্বার সামনে এসব কি? চলো আরে চলো। দুইটা রান দিব মাত্র, আব্বাজান ধরেন না। আজও এই আসো। আব্বাজান আসো। দেখুন, অত্যাচার কিন্তু শুরু হয়ে গেছে। আসো। আপনি না বলছেন যে ঘুমাই যাবে, একটু পরে কিন্তু ঘুমায় না। এই, তোমার কি লজ্জা শরম নাই? শ্বশুরের সাথে বসে কেউ বিড়ি খায়? তো কার সাথে সিগারেট খাবো? তোমার ভাইয়ের সাথে খাবো? তোর ভাইয়ের দেখলে তো গলা শুকায় যায়, তখন সিগারেট গলা দিয়ে ঢুকবে না, পানি দিয়ে সিগারেট খেতে হবে। হয়েছে, থাক, আর মাথা নষ্ট করতে হবে না। এখন লাইটটা অফ করে আসো, শুয়ে পড়ি। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, শোয়ার আগে আমরা একটা সেলফি তুলে নিই। হ্যাঁ, বাসর ঘরের সেলফি। কাছে আসো। তো মুখটা এমন করে রাখছো কেন? ওমা, পাগড়ি না পড়লে কি জামাই জামাই লাগে? যাও, সবগুলা পড়ো, যাও যাও পড়ো। লক্ষ্মী জামাইটা। এই আপু, কে? আরে আমি রিমি, খোল না। এই কি দরকার এত রাতে? এখন খুলতে পারবো না, যা। আরে দরকার আছে, একটু খোল দরজাটা। না করছি না? আরে ইম্পর্টেন্ট কিছু মনে হয়, আমি খুলে তুই কি বলবো? এই যে। এসব কেন? কেন আপনি জানেন না বাসর ঘরে এক গ্লাস দুধ খেতে হয়? এই, এসব কি? কেন, দুধ দেখতে পাচ্ছিস না? দুধ নাকি মদ এগুলা? দেখছো, তোমার বোনের মাথায় সিট আছে, কোত্থেকে আজগুবি কথা বলে। এই, আজগবি কথা কি? তোমার তো বাসর ঘরে মদ খাওয়ার অভ্যাস আছে, তুমি কেন মদ খাচ্ছ? এই, তুই ওকে মদ দিলি কেন? আপা, এটা দুধ, মদ না। এই, কোনটা দুধ আর কোনটা মদ তুই আমাকে শেখাস না? বলত পাইছস আমাকে? তোর দুদিন আগে হলো আমি দুনিয়াতে আসছি। এই, তুই বলো না আমি বলো? হ্যাঁ, মদ ওর কিরকম পছন্দ আমি জানি না, অস্ত্রাপটা নেশাখোর। এই সাবধানে কথা বলবো কিন্তু, অনেক সহ্য করছি। এই, কি সহ্য করছি তুমি? তুমি বারবার বাসর ঘরে মদ খাবার আমি সহ্য করবো? বলার চলো বলছি। এই কি হয়েছে? দেখো তো ভাইজান, ও কেন আবার মদ খাচ্ছে? তুমি কি ওকে কিছু বলবা? তোমার তো সাহস কম না, তুমি বাসায় বসে মদ খেতে চাও? শুধু কি বাসা, বাসর ঘরে? এই মেয়ে, আপনিও কি পাগল হলেন নাকি? এবারে সবার মাথার স্ক্রুকে ঢিলা নাকি? এটা দুধ না মদ আপনি দেখেন না? খেয়ে দেখেন। এই, তোমার কত বড় সাহস, তুমি আমার সামনে আমার ভাইকে মদ খেতে বলতেছো? এই চুপ করো তো। এই আপনি খান না কেন? আপনি খান, খেলে তো বুঝবেন এটা দুধ না মদ। রাসেল, যদি আর বাড়তি একটা কথা বলো, আমি কিন্তু আমার পিস্তলটা নিয়ে আসবো। কেন আপনার সাথে পিস্তল নাই? আমার বিছনায় পিস্তল। দুধ খা। আমার বন্দুক কই, পিস্তল কই, কই? আপন! ওই দাঁড়া।
পিস্তলটা নিয়ে আর আমি গুলি করে মেরে হারাবো। ভাইয়া প্লিজ মারো না, মারলে তো মরে যাবে ভাইয়া। কত বড় সাহস, ভান্ডারির মুখে দুধ ছুঁড়ে মারে। কি এগুলা দুধ ছিল? দুধই তো। এত রাতে দৌড়িয়ে কই যাচ্ছ? রাত্রিবেলা জগিং করতেছিলাম, একটু মানে দৌড়াচ্ছিলাম। জগিং করতেছো এই ড্রেসে? তো লাইনটা হয়ে জগিং করবো? আই নেই, তুমি স্যারের সাথে বেদবি করতেছো কে? এত সুন্দর একটা পোশাক পরে জগিং করতেছিলাম, এতে বেয়াদবির কি হলো? আমি কি কোনো খারাপ পোশাক পরে জগিং করতেছি? আমি একটা সামাজিক পোশাক পরে জগিং করতেছি। এই তোমার হাতে কি? দুধের গ্লাস। দুধের গ্লাস? এত রাতে হেঁটে হেঁটে কেউ দুধ খায় রাস্তায়? তো কি খায়? মদ খায়, মদ। এই দেখো তো দেখে দিই, গ্লাসে কি? গ্লাসটা দাও। হ্যাঁ দেখো তো দুধ না মদ? স্যার দুধই মনে হচ্ছে, কিন্তু মদ হওয়ার সম্ভাবনা বেশি। এই প্যাচ দিয়ে কথা বলেন কেন আপনি? স্যার আপনি একটু চেক করে দেখেন তো দুধ না মদ। হ্যাঁ, ঘরে সুন্দরী বউ রেখে তুমি রাস্তা রাস্তা দৌড়দৌড়ি করতেছো কেন? হ্যাঁ, নিশ্চয়ই অন্য কোনো মেয়ের সাথে তোমার কোনো ফ্যাকরা আছে। হ্যাঁ, এই থানায় চলো। কি আশ্চর্য, থানায় কেন যাবো আমি? বাসর ঘর নাকি থানা, কোনখানে যেতে রাজি? বাসন। গাড়িতে উঠো। স্যার এই যে এই বাসা। স্যার এই যে এই বাসা। এটাই তোমার শ্বশুর বাড়ি না? বেশ, শোনো, বিয়ে করে ওই গ্লাস নিয়ে রাস্তায় ঘোরাঘুরি করবে না। রাসেল, রাসেল মিয়া একটু বাইরে আও। রাসেল, কি চাচা সকাল সকাল কেন ডাকতেছেন? কি হয়েছে? আরে মিয়াটা কি পড়ছো? জমিদার জমিদার ভাব। ও চাচা, কালকে রাত্রে অনেক ঝামেলা গেছে, রাত্রে অনেক টায়ার্ড ছিলাম, ড্রেস টেস চেঞ্জ করতে মনে ছিল না, ঘুম পাইতেছিল। কি হয়েছে বলেন? একটু বাইরে আসো, কথা আছে। চাচা আমি এখন বাইরে যেতে পারবো না, আমার ঘুম পাইতেছে, আমি যাই। আরে আসো, বাইরে একটু এসির মধ্যে ঘুমের ব্যবস্থা করতেছি, আসো। আপনার রুমে। আরে চাচা কি করতেছেন? তালা মারতেছেন কেন? আরে তালা খোলেন। আর একটা কথাও না, 3 মাসের ভাড়া 24,000 টাকা বাকি। টাকা ম্যানেজ করে যদি আসতে পারো আসবা, না হলে আমার বাসা ভাড়া দেওয়ারও দরকার নাই, আর তোমারও আসার দরকার নাই। আরে চাচা আমি কি বলছি নাকি ভাড়া দিব না? আপনাকে কালকে পরশুর মধ্যে আমি টাকা দিয়ে দিব, আপনি তালা খোলেন। না 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 না, আমি আর একটা কথাও শুনবো না। আচ্ছা ঠিক আছে, আমার জিনিসপত্র আমি নিয়ে চলে যাই, আপনার বাসা লাগবে না। খুলেন, তালা খুলেন। একটা সুতাও নিতে দিব না। চাচা এই শেরওয়ানিটা আমার না, এর সাথে পাগড়ি আছে ভিতরে, এটা ফেরত দিতে হবে। এটা আমি নিয়ে আসবো, দেন চাবিটা দেন। ঠিক আছে, আমি এনে দিতেছি, তুমি দাঁড়াও। লাও। চাচা মাত্র ঘুম থেকে উঠছি, এইভাবে রাস্তায় রাস্তায় হাঁটবো? একটু ব্রাশ করে যাই। ওই রাস্তায় অনেক বালু আছে, ওই বালু দিয়ে দাঁত মাজো। তুমি না কালকে পালাই গেছিলা? এই যে কানে ধরছি বাবু, আমি সরি।
আমি আর জীবনেও মদ গাঁজা সিগারেট কিছুই খাবো না। আমার জীবনে কোনো নেশা থাকবে না। আমার জীবনের একমাত্র নেশা তুমি। পান খাবো জর্দা দিয়ে হাকিমপুরি, তুমি আমার মদ গাঁজা, তুমি আমার মুকুট বিড়ি। আমরা দুজন স্বামী স্ত্রী না, বলো শোনা? তাহলে বিয়ের পর তুমি কেন তোমার বাপের বাড়ি থাকবা? তুমি থাকবা তোমার শ্বশুর বাড়ি, সেখানেই হবে তোমার বাসর ঘর। হ্যাঁ তাই তো, তাহলে আমি বাবাকে বলে আসি। হ্যাঁ না 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 না, বাবাকে বলা যাবে না। আমরা আগে বাড়িতে যাই, তারপরে বাবা ভাই সবাইকে দাওয়াত দিয়ে সারপ্রাইজ দিব। আচ্ছা দাঁড়াও, আমি আসতেছি। হ্যাঁ শোনো শোনো শোনো, কেউ যাতে না দেখে, দেখলে কিন্তু সারপ্রাইজ নষ্ট হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আমি আসছি। বউ, বউ বিয়ে করলো কখন? কালকে রাত্রে বিয়ে করছি। সকালে না তোমারে বাইর করে দিলাম? এর মধ্যে বউ পাইলা কই? রাত্রে কই ছিল বউ? রাত্রেই বিয়ে করছি। বউ বাবার বাড়ি ছিল, এখন শ্বশুর বাড়ি থাকবে। এই মুরব্বী সালাম করো। আরে আমি এইসব ধানাই বানাই বুঝি না। 3 মাসের ভাড়া 24,000 টাকা ফেলবা, তারপর আমি তালা খুলবো, আর তারপরে দেখতে হইব এটা তোমার বিয়ে করা বউ না অন্য কেউ। আপনার বিশ্বাস হয় না যে আমার বউ এটা? আচ্ছা ঠিক আছে, আপনি কাজী ডাকেন, কাজী ডেকে আমাদের বিয়ে করান, তখন বিশ্বাস হবে তো আপনার। এই একটু আগে না বললা কাল বিয়ে করছো, এখন আবার কাজী আনতে কইতেছ? দাদারে আদা পড়া শিখাইতেছ? এক বউ কয়বার বিয়ে করে? আচ্ছা আপনি তো ছোট লোক কেন? কত টাকা আপনার লাগবে? 3 মাসের ভাড়া 24,000 টাকা। 24,000 টাকার জন্য আমাদের কিভাবে দাঁড় করায় রাখছেন বাইরে? আপনার কত টাকা লাগবে জানেন? এই যে এটা নেন, এটা খুলে নেন, এটা বিক্রি করে আপনি টাকা নিয়ে নেন। এটা কি ইমিটি না সিটি গোল্ড? আরে 24 ক্যারেটের খাঁটি গোল্ড, আপনি দেখেন। 24 ক্যারেট? 24 ক্যারেট বাংলাদেশে বিক্রি হয়? আপনি কি বলছেন? এটা বাংলাদেশের সোনা, এটা বিদেশি সোনা। দেখেন ভাড়া দিবের মুরদ হয় না, 24,000 টাকা বাকি, আবার বিদেশি সোনা। বিশ্বাস হয় না না? আপনি লোক নিয়ে আসেন, লোক নিয়ে এসে টেস্ট করে দেখেন যে এটা আসল সোনা নাকি নকল সোনা। এখন আমাদের ঢুকতে দেন। ঠিক আছে, এখন আমি গেট খুলে দিতেছি, এরপর আমি স্বর্ণকার আনতেছি আর কাজিও নিয়ে আসতেছি, তারপর ব্যবস্থা হইব। আর লোকজন না আসা পর্যন্ত এই দরজা তুমি খোলাই রাখবা, দরজা কিন্তু বন্ধ দিতে পারবা না, বুঝছো? তালাটা খোলেন আপনি। আমি খুঁজতেছি তো। দরজা কিন্তু দিবা না। আচ্ছা দিব না। আচ্ছা এখন থেকে কি আমরা এখানেই থাকবো? আরে না, এখানে থাকবো কেন? আমরা তো এখানে আসছি বিয়ে করতে। বিয়ে করা হয়ে গেলেই আমরা তোমাদের বাসায় চলে যাব, ওইখানে থাকবো। আচ্ছা আমরা তো একবার বিয়ে করেছি, তাহলে আমরা আবার কেন বিয়ে করছি? তুমি বিয়ের কথা কেন বললে? দেখলে না যে আমাদের বাড়িওয়ালা, ও কিন্তু বিশ্বাস করেনি যে আমরা বিয়ে করেছি। এই জন্য ওনার সামনে কাজী আসবে, আমরা আবার বিয়ে করবো, তখন বিশ্বাস হবে। এই দাঁড়া, তোমরা কই যাও? এই ভালো হইব না কিন্তু। এই আমি কিন্তু ছাড়ুম না, আমি কিন্তু ছাড়ুম না, ভালো হইব না। আমার চেনো না, আমি মামলা করে 14 শিখে বসে ঢুকামু। কাউন্সিলর আমার তার তো ভাই দিল, আর আমি ছাড়ুম না। চুপ তোরাই না, আমি ছাড়ুম না, আমি 14 শিখে বসে ঢুকামু। নাম আমার ভান্ডারি, বুলেট দিয়ে কাম সারি। আরে ধর, ওর গলার ভিতরে পিস্তল ঢুকায়া আমি একটা বুলেট খরচ করব। তোর এত বড় সাহস, তোর এত বড় সাহস, তুই আমার আদরের বন্ডারে তুলে নিয়ে আসছস? রিমু, তোমার সামনে তোমার জামাইকে অপমান করতেছে, তুমি কিছু বলো না কেন? ভাইয়া 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 শোনো, আমি তো পালায় আসিনি, আমি আমার শ্বশুর বাড়িতেই এসেছি। তোমাদেরকে দাওয়াত দিলে তারপরে তোমরা এসো। তুমি আমার আদরের বোন, এরকম এক কাপড়ে শ্বশুরবাড়ি যাবা? শ্বশুরবাড়ির লোকজন কি বলবে? যে এ মেয়ে ফকিন্নি ঘরের মেয়ে, এর কিচ্ছু নাই।
না, এটা আমি হতে দেবো না। এখন আমি জামাই নিয়ে বাজারে যাব, দুপুরে আমরা একসাথে খাওয়া দাওয়া করবো, তারপর বিকালবেলায় তুমি সাজগুজ করবা, শাড়ি পরবা, গহনা পরবা, তারপরে রানীর বেশি শ্বশুর বাড়ি যাওয়া, ঠিক আছে? ওরা নিয়ে যাবো বাসা নিয়ে, ঠিক আছে? আমি জামাইয়ের সাথে যাচ্ছি। ভাইয়া আমাকে রেখে যাও না রেমো। জামাইরে ধর, ধরে আপ্যায়ন কর। আমাদের পাঠিয়ে দিছে। এই কি ওটা ওই আসুস কেন, কি হয়েছে? বস আমার ধাক্কা দিয়ে চলে গেছে। এটা খোলা ব্যবস্থা কর। বস বস রাস্তা আছে, আপনি এদিকে চলে আসেন। দাঁড়া দাঁড়া দাঁড়া, বস আপনি এদিক দিয়ে ভাবতেন। আমার এই ফিগার নিয়ে আমি এখান থেকে লাভ দিব? জি বস। এখন জি বস, লাভ দিব। হ্যাঁ মারেন না কে বস, আরেকটা মারেন। ছাগল, এক ছাগল। এই খোলা ব্যবস্থা কর, গুলি করে মেরে ফেলো মুই বাড়িওয়ালারে। খোলা ব্যবস্থা কর। বড় সাহস, আমারে আটকাইছে। এই বসাত করে মেরে ফেলো মুই গুলি কইরা। বস এদিক দে, যাওয়ার দরকার নাই। হ্যাঁ আমি উত্তরাতে। হ্যাঁ ওভার ওভার ওভার। স্যার অনেক রাত হলো স্যার, চলেন একটা চা খাই। ওদিকে চার দোকান হয়ে আসছে, পাওয়া যাবে সামনে? এখন বাজে তো 12টার দিকে। দেখ, আরে করে যাই, একটু ডিউটি করে। এই 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 এই, এই ছেলে, তুমি সে কালকের ছেলেটা না জি। যে কালকে মদের গ্লাস নিয়ে হাঁটতেছিলে, আজকে আবার একটা মেয়ে মানুষ নিয়ে হাঁটতেছো? এই এখন কয়টা বাজে? স্যার আমার কাছে তো ঘড়ি নেই। 1টা বাজে, 1টা। আরে তুমি এই সময় মেয়ে মানুষ নিয়ে ঘুরতেছো? স্যার এটা একটা মেয়ে কেনা, ও আমার বউ। কালকে আমরা বিয়ে করেছি, আর কালকে আমি মদের গ্লাস নিয়ে ঘুরছিলাম না, সেটা দুধের গ্লাস ছিল। আপনি তো আমাকে জোর করে আমার শ্বশুরবাড়ির সামনে দিয়ে আসলেন যে যাও বাসর করো, কিন্তু লাভ হলো কোনো? আমি তো ঢুকতেই পারলাম না। সারা রাত আমার শ্বশুর আমার সম্বন্ধ দিয়ে আমাকে গেটের বাইরে দাঁড় করে রাখছে। যখন সকালবেলা আমি দেখলাম যে না, এভাবে থাকলে তো আমি বাসর করতে পারবো না, আমি আর আমার বউ তখন পালিয়ে চলে যায় আমার বাসায়। সেখানে গিয়েও শান্তি নেই। আপনি জানেন কি করেছে? আমার সম্বন্ধী, মোটা একটা সম্বন্ধী, সে আমার বাড়িতে গিয়ে আমার বাড়িওয়ালাকে মারধর করেছে, আমাকে মারধর করেছে, সব ভাঙচুর করেছে সেখান থেকে আমরা পালিয়ে এসেছি। এখন রাস্তায় রাস্তায় ঘুরছি, কোথায় যাবো কি করবো কিচ্ছু জানি না। কিন্তু স্যার আমি যে আমার সম্বন্ধীর কাছে মার খেলাম, এতে কিন্তু আমার কোনো দুঃখ নাই। আমার সম্বন্ধী যে আমার বাড়িতে গিয়ে ভাঙচুর করলো, তাতেও আমার কোনো দুঃখ নাই। আমার দুঃখ একটা, 2 দিন হলো বিয়ে করেছি, কিন্তু এখন পর্যন্ত আমরা দুজন বাসর করতে পারলাম না। আচ্ছা স্যার, আপনি কি আমাদের বাসর করার ব্যাপারে কোনো হেল্প করতে পারবেন? ধ্যাৎ মিয়া, সরকার আমাকে বেতন দিয়ে রেখেছে কি তোমার ওই বাসরঘর পাহারা দেওয়ার জন্য? আপনি বাসর ঘরকে এতটা তুচ্ছ করলেন স্যার? একটা পুরুষ মানুষের জীবনে বিয়ে করাটা যতটা না জরুরি, তার থেকে বেশি জরুরি বাসর করা। 2 দিন হলো বিয়ে করেছি, কিন্তু এখন পর্যন্ত বাসর করতে পারলাম না। এটা আমার জীবনের একটা কলঙ্ক স্যার, আপনি আমাকে এই কলঙ্কের হাত থেকে বাঁচান। দেখো, আর একটা উল্টোপাল্টা কথা বলবে, আমি তোমাকে থানায় নিয়ে বন্দি করে রাখবো। তাই করেন স্যার, তাই করেন। যেখানে খুশি সেখানে বন্দি করে রাখেন, থানায় নিয়ে যান, হাজতে নিয়ে যান, কিন্তু আমাদের দুজনকে একসাথে রাখেন, আমাদের বাসর করতে দেন স্যার। এরা পাগল নাকি? হ্যাঁ এই, গাড়ি তোলো। যাও, যাও, গাড়ি তোলো। এই, ওদের গাড়ি তোলো। দেখুন, বিয়ে জিনিসটা ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ অধ্যায়। মানুষ যেমন প্রথম জন্মগ্রহণ করে, নতুন জীবন পায়, বিয়ের মধ্য দিয়েও ছেলে মেয়েরা সেরকম একটা নতুন জীবন পায়। সেই বিয়েটা যেহেতু হয়েই গেছে, আমি অবশ্য একটা জিনিস খেয়াল করেছি, সেটার মধ্যে একটু পাগলামি আছে ঠিক, কিন্তু বউকে কিন্তু খুব সে ভালোবাসে। জামাইকে মেনে নেন, ভূত জুটি তো মানুষই করে। কি বলেন ওসি সাহেব এগুলা? যার সাথে বিয়েই হলো না সে জামাই হলো কিভাবে? এইটা কি বলেন? আরে বিয়ে না হলে কি একটা ছেলে এসে বলে এটা আমার শ্বশুর বাড়ি, এটা আমার বউ? এমন কি কখনো হয়? শুনেছেন কখনো? কাকা, জামাই হিসেবে ছেলেটাকে মেনে নিন। মেয়ের সুখই তো আপনার সুখ। দেখেন ওসি সাহেব, আমি খুব স্পষ্টভাবে আপনাকে বলতেছি,
তার সাথে আমার মেয়ের বিয়ে হয় নাই, ঠিক আছে? তাকে কাবিননামা দেখাইতে বলেন, অথবা যে কাজী তাকে বিয়ে পড়াইছে তাকে নিয়ে আসতে বলেন। এই রাশেদ সাহেব, আপনার শ্বশুর আব্বা এগুলো কি বলছে? স্যার সব ষড়যন্ত্র, সব ওনাদের সাজানো লোক ছিল। এই যে আমার শালি, এই মোবাইল দাও। এই যে ওর মোবাইলের ছবি আছে দেখেন, এই যে কাগজের ছবি দেখেন, আরো আছে। আমি আরো প্রমাণ দিয়ে এসেছি, দাঁড়ান। এই যে আরো ছবি দেখেন। এই মেয়ে মানুষের একান্ত ব্যক্তিগত নিজস্ব পার্সোনাল জিনিস তুই কেন ধরছস? দেখছেন স্যার, দেখছেন আপনার সামনে কিভাবে থ্রেট দিচ্ছে। উনি হচ্ছে সব থেকে বেশি ভয় দেখাইছে আমাকে। ওনার কাছে পিস্তল আছে, পিস্তল দিয়ে খালি গুলি করার ভয় দেখায়। কি আমার থানায় ওপেন সন্ত্রাসী? এই চেক করো ওকে। আচ্ছা স্যার। এই জি 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 স্যার এটা পিস্তল না স্যার। কি এটা পিস্তল না, এটাকে দাঁত মাজা ব্রাশ। একটা চাকর, একটা চল। ওসি সাহেব, বিশ্বাস করেন আমি বলতেছি এইটা আসল পিস্তল না। ওরে দেখতে শুনতে অনেক বড় হইলে হবে কি, ও আসলে একেবারে ছোট মানুষের মতন। ওর খেলার জন্য আমি খেলনা পিস্তল কিনে দিছি, আসল পিস্তল না এটা। সত্যি বলছেন? জি সত্যি বলছি। পিস্তল দিয়ে মানুষ খেলে? শুনুন, হাতে ধরা যায় এমন কিছু দিয়ে তাকে খেলতে দিবেন না। আজকেই তাকে একটা ফুটবল কিনে দেবেন, সারাদিন শুধু লাথির উপরে রাখবে। তাহলে দেখবেন যে এই যে চর্বি সব নেমে যাবে। তাহলে আমরা উঠি, আপনি আপনার জামাইকে বরণ করে নিন। জামাই হলো গিয়ে ছেলের মতো, বুঝছেন? আরেকটা কথা, ওনার আপ্যায়নে যদি কোনো রকম ত্রুটি হয় তাহলে কিন্তু আমি আপনাদের সন্ত্রাসী ছেলেকে ধরে নিয়ে আসি। আসসালামু আলাইকুম। আব্বা জান, এখন তো আর কোনো সমস্যা নেই। রিমু কোথায়? আব্বা জান, মাথাটা কি বেশি ধরছে? একটা ধরে দিন, দুটো টান দেন। তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছো। দেখেন আব্বাজান, আমি কিন্তু বিয়ে করার জন্য রাজি ছিলাম না। আপনারা আমাকে জোর করে বাসর ঘরে ঢুকেছেন। এখন আমি সুস্থ মস্তিষ্কে সজ্ঞানে বিয়ে করার জন্য রাজি আছি। আমাকে দেখে যদি আপনার মেয়ের স্বামীর মতো মনে হয়, আর আপনার মেয়ে যদি আমাকে বিয়ে করে সুখে থাকে, তাহলে আপনার তো কোনো সমস্যা থাকার কথা না। আপনি আপনার মেয়েকে ভালোবাসেন, আমিও বিয়ে করে ওকে ভালোবাসবো, ওকে সুখে রাখবো। কিন্তু তোমার সম্পর্কে তো আমরা কিছুই জানি না। কোনো সমস্যা নেই আব্বাজান, এখন গুগল করলে সব কিছু জানা যায়। আপনি শুধু বিয়ের ব্যবস্থা করেন। তোমার পক্ষ থেকে তো একজন লাগবেই। সেটাও কোনো সমস্যা না আব্বাজান। আমি ঢাকা শহরে যার ছট্টছায়ায় থাকি, উনি চলে আসবেন, আমার বাড়িওয়ালা। কথা বলো। আসি আব্বাজান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আব্বাজান, আবার কি? আপনি কিন্তু আবার ভাববেন না যে আপনার মেয়ের জামাই বেয়াদব। আমি কিন্তু সবসময় সিগারেট খাই না। যখন খুব মাথা ধরে তখন শুধু খাই। এখন খুব মাথা ধরছে। টেনশন। হ্যালো কাকা। খবরদার, তুমি আর আমার লোকে যোগাযোগ রাখবা না। এই মহল্লার লোকজন না থাকলে তো আমারে মাইরেই ফেলতো ওরা। কাকা, আপনার অসংখ্য ধন্যবাদ। আপনি একদম আমার বাপের কাজ করছেন। আমিও তোমার ছেলে হিসেবেই মানি। বাবা হিসেবে তোমার একটা অনুরোধ করি, তুমি আর আমার এখানে আইসো না। কি বলেন আপনি? সব ম্যানেজ হয়ে গেছে এখানে। আমি এখানে জামায়া ধরে আছি, কোনটা রেখে কোনটা খাবো আমি বুঝতেছি না। বিয়ে পড়াবে, আপনার জন্য সবাই অপেক্ষা করতেছে। আপনার টাকা আমি পকেটে নিয়ে ঘুরতেছি, আর আপনি এটা কি বললেন? তাড়াতাড়ি আসেন। তোমার সাহস তো কম না। ওই সন্ত্রাসী পরিবারের লগে তুমি আত্মীয়তা করতে যাইতেছো। তোমারে তো ওরা 12টা বাজায় ছাড়বো, বুঝছো? আর আপনার তো লাগবেই, কারণ হচ্ছে আপনি আমার একমাত্র গার্ডিয়ান এই ঢাকা শহরে। তাড়াতাড়ি চলে আসেন। আচ্ছা দাঁড়াও, ওই আমি থানায় যাইতেছি, পুলিশের লগে একটু বোঝাপড়া করি। আমারও তো ভাইবে চিনতে যাইতে হইব। এবারে ভেজালিয়া জায়গায় গিয়ে বসি।
আব্বাজান, এখানে 20,000, আরো 4,000 টাকা লাগবে। 3 মাসের 24,000 টাকা। এই যে আঙ্কেল, আপনার 3 মাসের 24,000 টাকা নেন। আপনার সাথে আমার আর কোনো লেনদেন রইল না, তবে আপনি সবসময় আমার জীবনে মুরব্বী হিসেবে থাকবেন, কারণ ঢাকা শহরে প্রথম যখন আসছি আপনি আমার মাথার উপরে ছায়া হিসেবে ছিলেন। আচ্ছা আব্বাজান, আমি কি বিয়ের পর ওই বাসায় চলে যাব? যদি ওই বাসায় যেতে হয় তাহলে তো আরো 2-1 মাসের অ্যাডভান্স টাকা দিতে হবে, কারণ বিয়ের পর তো আমি কোনো চাকরি বা অন্য কিছু পাবো না, কারণ নতুন বিয়ে, অনেক জায়গায় ঘুরতে যেতে হবে, বেড়াতে যেতে হবে। আর যদি এই বাসায় থাকি তাহলে আর কিছু লাগবে না। বুঝতে পেরেছি, আমি এই বাসায় থাকি। আঙ্কেল, আপনি বাসা ভাড়া দিয়ে দিতে পারেন। তাহলে বাবা আমি আসি। না না, এখন যেতে পারবেন না। আপনি এখন আমাকে বিয়ে করায় দিয়ে মিষ্টি মুখ করে তারপরে যাবেন, তার আগে না। ঠিক আছে বাবা। আঙ্কেল, কাজী সাহেব আসছেন, ওনাকে ভিতরে নিয়ে আসবো? নিয়ে এসো, নিয়ে এসো, নিয়ে এসো। কাজে চলে আসছে, এখন বিয়ে। আশ্চর্য একটা বিষয়, গতকালকে কোথায় তুমি ছিলা আর কোথায় আমি ছিলাম। আমাদের যে জীবনে দেখা হবে এটা কি আমরা জানতাম? অথচ আজকে আমরা জামাই বউ হয়ে বাসর ঘরে বসে আছি। কি যে মজা লাগছে। কালকেও কিন্তু আমি বাসর ঘরে এসেছিলাম, কিন্তু এইরকম জামাই জামাই ফিল হয়নি। আজকে মনে হচ্ছে এটাই আমার বাসর ঘর, এখানেই হবে আমার বাসর রাত, আর আমি হচ্ছে তোমার জামাই, তুমি হচ্ছে আমার বউ বলে দেখবে। আপনি কে? দুষ্টু করে না শোনা, আমি তোমার স্বামী। আমার সামনে তো মির্জা সাখাওয়াত, আপনি কে? আর আপনি এরকম শেরওয়ানি পরে আমাদের বাসার ঘরে বসে আছেন কেন? কি বলো, একটু আগে না আমাদের বিয়ে হলো? বাবা, ভাইয়া,